নমস্কার বন্ধুরা, আজকে আমি কি খাচ্ছি দেখাচ্ছি। কড়ারি ভেন্ডি, গরম ভাত, একবার ভাতটা নামিয়েই আমরা খাই। আর বোয়াল মাছের রসা, দেখুন কেমন লাগছে। বোয়াল মাছের রসাটার মধ্যে কড়ারি ভেন্ডি আর বোয়াল মাছের রসাটার মধ্যে কিন্তু আমি ছোট আলু দিয়েছি, আলুর খোসা ছাড়াইনি। এরকম ছোট ছোট আলু যদি খোসা না ছাড়িয়ে করেন তাহলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে। আর আমরা সবসময় দুটো করে মাছ নিই, এর বেশি খাই না। আচ্ছা, আলু তেলের মধ্যে মাছগুলো আগে ভেজে নিয়েছি। মাছগুলো তেল, লবণ, হলুদ মেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা দিয়েছি। অবশ্য তেলে আগে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি আর জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে ওই আলুগুলো দিয়ে পেঁয়াজ বাটাগুলো দিয়েছি। পেঁয়াজ বাটা, তারপরে টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে মাছের সাথে একটুখানি কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে একটুখানি অল্প কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দেওয়ার পরে খানিকক্ষণ ফুটবার পরে ভাজা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে ওটা নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে আর বোয়াল মাছের রসা। দেখবেন এই যে বোয়াল মাছের রসা, এটা এরকমভাবে রান্না করে খোসা শুদ্ধ ছোটো আলু রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে খেতে। আমরা তো প্রায় দিনই করি এই কড়ারি ভেন্ডি আর বোয়াল মাছের রসা দিয়ে আজকে আমরা খেলাম। আপনারা এইভাবে করবেন। বোয়াল মাছের রসা খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আপনারা করে খেয়ে, তাহলে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাখছি, হ্যাঁ।